ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি আপুদেরকে আমি ট্রেনিং দিয়েছি। এখানে আমার অনেক দেশেরই স্টুডেন্টরা আছে, যেরকম আমেরিকা, কানাডা, লন্ডন, সৌদি আরব, ইন্ডিয়ান, সব নির্ঘুম রাত দিন পরিশ্রম করেই কিন্তু একটা পজিশনে আসতে পেরেছি আর কি। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, তো মানুষ বলেছে সুই সুতো খুঁটে আর তুমি কয়দিন কাজ করবা, তুমি করোনা কালে মাস্ক সেল করতেছো, করোনা চলে গেলে কি নিয়ে কাজ করবা। আলহামদুলিল্লাহ এখন যখন আমি আমার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি, স্টুডেন্টদের রিভিউ, কাস্টমারদের রিভিউ আমি আমার পেজে প্রকাশ করি, তখন আসলে যারা এই কটূক্তিমূলক কথা বলেছে তারাই এখন অনেক অ্যাপ্রিসিয়েট করতেছেন। মায়ের কাছ থেকে নেওয়া 360 টাকা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আমি একজন উদ্যোক্তা এবং একজন প্রশিক্ষক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন অনেক অনেক মানুষ আছে যারা আমার স্টুডেন্ট। ছোটবেলা থেকেই আমার মা দাদিরা দেখতাম যে নকশিকাঁথা সেলাই করে বা এমব্রয়ডারি টুকটাক, এইসব জিনিস থেকে আসলে আমার ইন্টারেস্টেড জাগলো। 2020 সালে লকডাউন শুরু হয়, পর আমি দেখলাম ইউটিউবে মাস্কের মধ্যে এমব্রয়ডারি করে, ফেস মাস্ক যেটা। তো আমি এমব্রয়ডারি করলাম, পরে টোরে আমি এটা পেজে পোস্ট করলাম। তখন আমার মানুষ অনেক, আমার অডিয়েন্সরা অনেক অ্যাপ্রিসিয়েট করলো। তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এটা নিয়েই কাজ করা যায়। মানুষজন বিদেশের যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা এরকম পিসেস করে অর্ডার করে নিয়ে যেত, 100-150 করেও আমার অর্ডার থাকতো মাস্কের। গ্রামীণ যে বোনরা থাকে ওনারা ওই কাজটা করে আবার আমাকে পাঠিয়ে দিত। তখন থেকেই গ্রামীণ অনেক মা বোনদের কিন্তু উপার্জনের ব্যবস্থা করে দিতে পেরেছিলাম আর কি। এটাও কিন্তু একটা বিদেশি কনসেপ্ট থেকে নিয়েছি। বিদেশিরা বেসিক্যালি এটা গ্রোসারি আইটেম যখন শপিং করে তখন ওনারা এটাতে ইউজ করে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাও তুলি। বরাবরই আনকমন কিছু তোলার চেষ্টা করেছি। তখন এটা অনেক বেশি ভাইরাল হয় আমার পেজে। আস্তে আস্তে আরো অনেক প্রোডাক্ট তুলতে শুরু করলাম, যেমন হেয়ার ব্যান্ড, তারপরে কোরআন মাজিদের কভার, তারপরে হুক ফ্রেম, যেটা মানুষ জন্মদিন, বিবাহবার্ষিকী স্মরণীয় ঘটনা হিসেবে দেয়ালে তুলে ধরে। এটা বানাতে আসলে অনেক বেশি ভালো লাগে। ধরেন কারো এক প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য এক একটা উপহার দিয়ে থাকি। যখন দেখি যে ওই উপহারটা পেয়ে কাস্টমার বা ওনাদের প্রিয়জনরা অনেক খুশি হয়, তখন আসলে নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে যে আমি কারো সুখ স্মৃতির কারণ হতে পেরেছি। আমি যেই কাজগুলো করি, আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আমার অডিয়েন্সদের সামনে ভিডিও আকারে তুলে ধরতাম, এটার নাম এই সেলাই, ওইটার নাম ওই সেলাই। তখন মানুষজন, আমার অডিয়েন্সরা অনেক ইন্টারেস্ট প্রকাশ করে এটাতে। ওনারা কমেন্ট করতো যে আপু আপনি কাজ শেখান, আমরা আপনার থেকে কাজ শিখতে চাই, এরকম অনেক মেসেজ আসতো। আলহামদুলিল্লাহ 2024 সাল থেকে আমি আমার পরিবারের সাপোর্টে তখন আমি ট্রেনিং দেওয়া শুরু করলাম। আমার আমেরিকান একজন স্টুডেন্ট আছে, উনি কিন্তু পেশায় একজন ডাক্তার। উনি ওই দেশে ডাক্তারি করে, কিন্তু যখন ওনার অবসর সময়টা, উনি যখন ডিপ্রেস থাকে বা অনেকটা স্ট্রেসে থাকে, তখন এটা এমব্রয়ডারি করে অনেকটা রিলিফ পায়। আমি যখন মাস্ক এমব্রয়ডারি করা শুরু করলাম তখন আমার প্রথম পার্সেল যেটা, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। তখন আসলে আমি অনেক মন খারাপ হয় বা আমি অনেক হতাশাগ্রস্ত হয়ে যাই। তখন আমার ফ্যামিলি মেম্বার্স, আমার মা ভাই, ওরা অনেক সাপোর্ট করে যে না তুমি চেষ্টা করো, পারবা, প্রথমে খারাপ হয়েছে তো আর এরকম না যে তুমি উঠে দাঁড়াতে পারবা না। দেখা যায় যে আমি কাজ করতেছি, আমার হাতের আঙ্গুল ফুটো হয়ে গিয়েছে, কেচি দিয়েও হাতের আঙ্গুল কেটে ফেলছি। বা আমি যেহেতু হুক ফ্রেম বানাই, ওইটার গ্লু গান দিয়ে কাজ করা লাগে, গরম গ্লু, ওইটাও আঙ্গুলে পড়ে। এরকম অনেক আছে। কেউ এসে আমার মাকেও বলে যে তোমার মেয়ে তো ভালো কাজ করতেছে, তোমার মেয়ের ভিডিও আমি ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। তখন আসলে এই জিনিসটা আমার মায়ের জন্য গর্বের কারণ হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে আমি 1000+ স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিয়েছি। সেখান থেকে 600-700 আপু তো আছেই যারা নিজেরা পেজ খুলে কাজ করতেছে এবং তারা বিক্রি করতেছে। তাদের প্রোডাক্ট আবার দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে। সবার অনেক সাপোর্ট ছিল বলেই আমি কিন্তু এটা করতে পেরেছি।